আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আছেননি ভালো? ভাই একটা কথা কি, আপনি প্রবাসে আসেন 2 টাকা রুজি করতে লিগা, ঠিক আছে? এখন প্রবাসে এসে যদি আপনি ঋণ হন, তাহলে লাইফে কিছু করতে পারবেন না। কারণ বাবা মা, বাচ্চা, বউ এগুলো ফালাই একজন মানুষ বিদেশে থাকে। আর বিদেশে কিন্তু অনেক কষ্ট ভাই। যার কাজ করেন এর কথা শুনতে হয়, ঠিক আছে? কাজে ভুল হইলে অনেক কিছুই বলে, বেতনও কাটে, টাইম টু টাইম ডিউটি। আপনার যদি কিছু হয়, অসুখও হয়, আপনার ডিউটি করতে হইব, ঠিক আছে? এটা হলো এই অবস্থা। বিদেশ জিনিসটাই কষ্টের। আপনার ডিউটি 10 ঘন্টা, 12 ঘন্টা, কারো 14 ঘন্টা, 15 ঘন্টাও ডিউটি করে, ঠিক আছে? তো এই ডিউটি করার পর সে বাসায় যায়, তার জন্য কেউ রান্না করে রাখে না, তার রান্না করে খাইতে হয়। সে রান্না করে খায়, খাওয়ার পর তার জামা কাপড়গুলোও কিন্তু তারই ধুইতে হয়, ঠিক আছে? তো এত কষ্ট করার পর যদি আপনি 2 টাকা যদি জমাইতে না পারেন, কিছু করতে না পারেন, তাহলে ভাই আপনার জন্য মানে খুব কষ্টকর। পরে আপনি 10 বছর 15 বছর বিদেশ করলেন, ঠিক আছে, আপনি কিছু করলেন না, জমাইলেন না, দেশে গেলেন, ঠিক আছে? দেশে যাওয়ার পর আপনি কি করবেন কোন? কিছু করতে পারবেন? কিচ্ছু করতে পারবেন না। তখন ফ্যামিলির কথা শুনতে হইব, ঠিক আছে? বউর কথা শুনতে হইব, আপনার ছেলে মেয়ে থাকলে তাদের কথাও শুনতে হবে। তো আপনার লাভটা হইলো কি? বিদেশও মানুষের কথা শুনলেন, দেশে গেলেন একবারে, যা যেটা কিছু করবেন তাও করতে পারতেছেন না, কথাই শুনতে হইতেছে। এখন আপনার যদি মনের ভিতর শান্তি না থাকে, যদি অশান্তি হয়, তাহলে কি আপনার ভালো লাগবো? আপনি কিছুই করতে পারবেন না, কিছুই আগাইতে পারবেন না। তো আপনি বাইরে যদি আসেন, সর্বপ্রথম আপনি বাড়িতে টাকা দিবেন, ঠিক আছে? টাকা তো দিবেন, আপনার বাবা মা আপনাকে কষ্ট করে লালন পালন করছে, তাদেরকে আপনি টাকা দিবেন না? অবশ্যই টাকা দিবেন। যদি আপনার বেতন হয় 40,000, আপনি 20,000 বা 25,000 টাকা আপনার বাবা মাকে দিবেন, ঠিক আছে? আর বাকি যে টাকাটা থাকবো আপনার খরচের রাখবেন, আর বাকি টাকাটা আপনি জমাইবেন। এরকম করতে একটু একটু জমাইতে আপনার অনেক টাকা হবে। বা যদি আপনার বউ বাচ্চা থাকে, আপনার ফ্যামিলি থাকে, তাহলে আপনার বউরে দিবেন, আপনার বাবা মাকে দিবেন, তারপর বাকি যেটা থাকবে একটু একটু করে জমাইবেন। যদি আপনি নাই জমান, নাই কিছু করেন, তাহলে লাইফে আপনি কোনো দিন উপরে উঠতে পারবেন না, ঠিক আছে? নিচে নেমেই থাকবেন। আরেক কথা ভাই, সবচেয়ে বড় কথা, আপনি বিদেশে কষ্ট করে চলবেন, ঠিক আছে? কারো কাছ থেকে 2 টাকা ঋণ নেবেন না। আপনি যদি কারো কাছ থেকে হালাত নেন টাকা, আপনি কোনো দিনও বরকত পাবেন না টাকায়, ঠিক আছে ভাই? এটা ভাই মানে বিদেশে মানুষ কি একটু হালাতটা করে বেশি, টাকা থাকে না, এর বাড়িতে দিয়ে দেয়, পরে টাকা থাকে না, এর কাছ থেকে নেয়, ওর কাছ থেকে নেয়, পরে নিলে কি হয়েছে ভাই? নিলে আপনার নেয় ঠিকই, পরে বেতন পায়, মানুষের টাকা দিতে দিয়ে ঠিয়াই তার টাকা থাকে না, এই অবস্থা। কারণ আপনি যদি হালাতটা না করতেন, ওই টাকাটা আপনার থাকতো না। আপনি একটু কষ্ট করে চলবেন। আপনি যদি কিছু জমাইতে হয়, আপনার অবশ্যই কষ্ট করতে হবে, কষ্ট ছাড়া কিছু মিলে না, ঠিক আছে ভাই? তো এইভাবেই আপনারা বিদেশে বুঝে শুনে যা করার করবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমার কথাগুলাই যদি কোনো ভুল থেকে থাকে, তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।